উত্তর দিনাজপুরের করণদিঘিতে ভারত বন্ধের জোরালো প্রভাব, জাতীয় সড়ক অবরোধ ও সরকারি দপ্তরে পিকেটিং। উত্তর দিনাজপুর জেলা জুড়ে ভারত বন্ধের প্রভাব পড়ল জোরালোভাবে। জেলার সমস্ত ব্লকের পাশাপাশি করণদিঘিতেও এদিনের বন্ধের সমর্থনে পথে নামেন সমর্থকেরা। 9 জুলাই সকাল থেকেই করণদিঘির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বন্ধ সমর্থকদের অবস্থান বিক্ষোভ ও জাতীয় সড়ক অবরোধ করতে দেখা যায়। বন্ধ সমর্থকরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে এবং রাস্তার মাঝে বসে পড়ে পথ অবরোধ করেন, ফলে যান চলাচলের সাময়িক বিঘ্ন ঘটে। পাশাপাশি সমস্ত ব্লকের সরকারি দপ্তরগুলিতে পিকেটিং করে অফিস বন্ধ রাখার আহ্বান জানান। করণদিঘি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরও বাদ যায়নি। বন্ধ সমর্থকদের তৎপরতায় এদিনের সমষ্টি উন্নয়ন দপ্তর সহ একই প্রাঙ্গণে থাকা অন্যান্য সরকারি দপ্তরগুলি কার্যত বন্ধ করে দেওয়া হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনও ছিল সতর্ক। করণদিঘির বিভিন্ন এলাকায় টহলদারি ও তৎপরতা লক্ষ্য করা যায়। বন্ধ সমর্থকদের দাবি, সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এই বন্ধে সামিল হয়েছেন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের নীতির প্রতিবাদ জানিয়ে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। কি নাম আপনার? সংগঠন কোন দায়িত্বে? আমার নাম রফিকুল ইসলাম। আমি করণদিঘি পূর্ব চক্রের এবিপিটি এর সার্কেল সম্পাদক দায়িত্বে আছি। আজকে তো আপনাদের জায়গা একটা বন্ধ, কেমন প্রভাব পড়েছে? সর্বাত্মক প্রভাব এবং সফল হচ্ছে ভালোভাবেই বন্ধ। যে আমাদের এই বন্ধটাকে জোরপূর্বক ভাবে ওরা বানচাল করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। এর প্রতিবাদেই আমাদের সঙ্গে পুলিশের ওখানে কথা কাটাকাটি বা ধস্তাধস্তি হয়েছে। সাধারণ মানুষ কেমন ভাবে আজকের বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন অফিসগুলো আজকে শুনশান ফাঁকা, কেউ আসেনি, কোনো সমস্ত মানুষ, যেহেতু সাধারণ মানুষের স্বার্থে এই বন্ধ, কৃষিজীবী শ্রমজীবী মানুষ যারা 100 দিনের কাজ থেকে বঞ্চিত, ন্যায্য ফসলের দাম থেকে কৃষকেরা বঞ্চিত, তারপরে শ্রমিক, কর্মচারী, শিক্ষক সবাই ডিএ থেকে বঞ্চিত, অস্থায়ী যারা কর্মচারী রয়েছে তাদের ন্যায্য সমকাজে সমবেতনের যে বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে অথচ সরকার মানছে না, যার ফলে অস্থায়ী কর্মচারী তারাও এই বন্ধটাকে সর্বাত্মকভাবে সমর্থন জানিয়েছেন এবং তারা আজকে এই ধর্মঘট পূর্ণরূপে পালন করছেন, সমর্থন জানিয়ে যাচ্ছে। যে আমরা চাই যে এই বন্ধ এবার আমাদের যে পালিত হচ্ছে, সরকারকে এটা আমরা জানান দিচ্ছি যে সরকার সতর্ক হোক, সচেতন হোক এবং জনসাধারণের জন্য কাজ করুক, জনসাধারণের দাবি মানুক। কৃষকের, শ্রমিকের, সরকারি কর্মচারী, শিক্ষক সকলের, বিশেষ করে মিড ডে মিল কর্মী, তাদের একবারে ন্যূনতম বেতন দেওয়া হয় না, যেটা পাওয়ার কথা সেটাও দেওয়া হয় না। তাদেরকে শোষণ, বঞ্চনা এবং প্রতারণা করছে তাদের সঙ্গে। 12 মাস কাজ করে তারা পায় মাত্র 10 মাসের বেতন, 2 মাস তাদের আরো বঞ্চনার শিকার হচ্ছে। অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়াচ্ছে না এই রাজ্য সরকার। আমরা চাই এই বন্ধ তাদের জন্য একটা সতর্কবার্তা। যদি সতর্ক না হয় তাহলে বৃহত্তরভাবে আরো আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।